মীন রাশিতে পঞ্চগ্রহ সঞ্চার করতে চলেছে। একত্রে আমরা 5টি গ্রহকে দেখতে পাব। তার মধ্যে থাকবে রবি, শনি, বুধ, শুক্র এবং রাহু। এই কম্বিনেশনগুলির কারণে রাশিচক্রে বড় পরিবর্তন আমরা আশা করতে পারি। বড় ধরনের পলিটিক্যাল চেঞ্জ এটা কর্কটের জীবনে আসতে পারে। কর্কট নিজেকে সম্পূর্ণ নতুনভাবে প্রতিষ্ঠিত বা প্রতিস্থাপিত করতে পারে। নিজের জীবনকে আরেকটু উন্নততর করে তোলবার সুযোগ এবং সুদূর প্রসারের সুযোগ একটা লম্বা সময়ের জন্য পজিটিভ ইম্প্যাক্ট কর্কটের ক্ষেত্রে আসতে পারে। ভাগ্যস্থানে তুঙ্গ শুক্র, এর থেকে বড় জিনিস আর হতে পারে না। অ্যাক্টিভ শুক্র এই সময় কিন্তু নিজের চেষ্টায় নিজের ভাগ্য একদম সৌভাগ্য যোগে পরিণত করবার সম্ভাবনা এটা কর্কটের ক্ষেত্রে আমরা দেখতে পাব। বুধাদিত্য যোগের কারণে ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা, ব্যবসার মাধ্যমে নিজের ভাগ্যকে আরেকটু ডেভেলপ করবার সুযোগ এটা সৃষ্টি হতে পারে শুক্রের বা শনির অন্তর্দশা চলছে। এবার এই যে অন্তর্দশা অধিপতি হতেই পারে তিনি শনি, তার সঙ্গে অপরাপর গ্রহগুলির সম্পর্ক কেমন নবতারা চক্র অনুযায়ী, সেই অনুযায়ী তারা কিন্তু রেজাল্ট দেবে। এবার আপনাকে চলে আসতে হবে প্রত্যন্তর দশায়। এই প্রত্যন্তর দশা অধিপতি যদি এই পঞ্চগ্রহের মধ্যে কেউ হয়ে থাকেন, তিনি নবতারা চক্রে কেমন আছেন সেই অনুযায়ী আপনি কিন্তু রেজাল্ট পাবেন। কারণ উত্তর কালামৃত আমাদের বলেছে যে অন্তর্দশা বা প্রত্যন্তর দশা কালে এই অন্তর্দশাধিপতি বা প্রত্যন্তর দশা অধিপতি তারা যেভাবে অবস্থান করে রয়েছেন সেইভাবে সেই ঘরে তারা সক্রিয় ফলদাতা হিসেবে কাজ করবেন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। মীন রাশিতে পঞ্চগ্রহ সঞ্চার করতে চলেছে। একত্রে আমরা 5টি গ্রহকে দেখতে পাব। তার মধ্যে থাকবে রবি, শনি, বুধ, শুক্র এবং রাহু। আগামী 29শে মার্চ থেকে 14ই এপ্রিল পর্যন্ত মীন রাশিতে এই কম্বিনেশন দেখতে পাওয়া যাবে। ফলে সৃষ্টি হবে একদিকে বুধাদিত্য যোগ, সৃষ্টি হবে রবি শুক্রর তথাকথিত দারিদ্র যোগ। রবি শনির বেশ যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। সেই সঙ্গে সঙ্গেই আমরা রবি রাহুর গ্রহণ যোগ দেখতে পাব। সৃষ্টি হবে শনি এবং রাহু শ্রাপিত যোগ। অন্যদিকে শনি এবং কেতু পরস্পরের বিপরীতে অবস্থান করবার কারণে সৃষ্টি হবে আংশিক সাধু সর্প যোগ। এই যে কঠিন কঠিন যোগ সৃষ্টি হচ্ছে, আবার কিছু শুভ যোগ সেটাও সৃষ্টি হচ্ছে। রয়েছে বৃহস্পতি শুক্রের মধ্যে ক্ষেত্র বিনিময়। এই কম্বিনেশনগুলির কারণে রাশিচক্রে বড় পরিবর্তন আমরা আশা করতে পারি। আজকে আমাদের আলোচ্য রাশি কর্কট। কর্কটের নবমে এই কম্বিনেশন তৈরি হচ্ছে। এই কম্বিনেশন কর্কটের ভাগ্যে হঠাৎ পরিবর্তন ঘটাতে পারে। খেয়াল রাখতে হবে, এত বড় গ্রহ সঞ্চার এর পূর্ণ প্রভাব কিন্তু আমরা পাবো নিজেদের দশা সাপেক্ষে, গ্রহ অবস্থান সাপেক্ষে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় এই সমস্ত ক্ষেত্রে গ্রহরা অন্য গ্রহদেরকে ডমিনেট করে। ফলে কিছু গ্রহদের প্রভাব নিষ্ফলা হয়ে পড়ে এবং কোনো কোনো গ্রহের প্রভাব অতিরিক্ত দেখতে পাওয়া যায়। এই বিষয়টি আমাদের প্রত্যেকের জন্যই শুভ। কিন্তু পঞ্চগ্রহ যোগের এই সম্মিলিত প্রভাব যদি আসে, সেটা কিন্তু বেশ কমপ্লিকেটেড হতে পারে। এর সাথে সাথে মীন রাশিতে শনি এবং রাহু প্রায় 57 বছর পরে সংযুক্ত হচ্ছেন। তাই এই যোগও সৃষ্টি হচ্ছে প্রায় 57 বছর পরে। তবে এই যোগের মধ্যে শুভত্ব রয়েছে বৃহস্পতি এবং শুক্রের ক্ষেত্র বিনিময়। শুক্র বুধের একত্রে অবস্থান সৃষ্টি করছে নিজভঙ্গরাজ যোগ। কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ব্যবসায় হঠাৎ উন্নতি, কিছু সুযোগ বৃদ্ধি তার সম্ভাবনা রয়েছে। বড় ধরনের পলিটিক্যাল চেঞ্জ এটা কর্কটের জীবনে আসতে পারে। কর্কট নিজেকে সম্পূর্ণ নতুনভাবে প্রতিষ্ঠিত বা প্রতিস্থাপিত করতে পারেন। খুব সহজভাবেই কর্কটের ডেভেলপমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। নিজের জীবনকে আরেকটু উন্নততর করে তোলবার সুযোগ এবং সুদূর প্রসারের সুযোগ একটা লম্বা সময়ের জন্য পজিটিভ ইম্প্যাক্ট কর্কটের ক্ষেত্রে আসতে পারে। এবং এই পজিটিভ ইম্প্যাক্টকে কর্কট যদি গ্রহণ করতে পারেন, ভাগ্যস্থানে তুঙ্গ শুক্র, এর থেকে বড় জিনিস আর হতে পারে না। অ্যাক্টিভ শুক্র এই সময় কিন্তু নিজের চেষ্টায় নিজের ভাগ্য একদম সৌভাগ্য যোগে পরিণত করবার সম্ভাবনা এটা কর্কটের ক্ষেত্রে আমরা দেখতে পাবো।
এই সময় মঙ্গল কর্কটেই প্রবেশ করবে, ফলে দশমপতি লগ্নে অবস্থান করবার কারণে কর্কটের স্টেবিলিটি ফ্যাক্টর এটা অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্কটের জীবনের স্মুথনেস এটা আমরা বাড়তে দেখতে পাবো। জীবনের বাধা বিপত্তি সমস্যা প্রতিবন্ধকতা যাই আসুক না কেন কর্কট তাকে ট্যাকল করতে পারবেন। হঠাৎ করেই এমন কোনো শিক্ষার সম্ভাবনা আপনার সামনে আসতে পারে যেটা আপনার ড্রিম এডুকেশন, যে শিক্ষায় শিক্ষিত হলে আপনি আপনার ড্রিম প্রফেশনে যুক্ত হতে পারবেন। হঠাৎ করেই এমন একজন স্পিরিচুয়াল গাইডকে আপনি পেলেন যার কারণে আপনার জীবনে বড়সড় পরিবর্তন চলে এলো। বুধাদিত্য যুগের কারণে ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা, ব্যবসার মাধ্যমে নিজের ভাগ্যকে আরেকটু ডেভেলপ করবার সুযোগ এটা সৃষ্টি হতে পারে। তবে কিছু নেগেটিভিটিও এখানে রয়েছে। প্রথম বিষয়টি হলো নবম ভাব হচ্ছে আমাদের পিতৃস্থান। সেখানে শনি রবি রাহু একত্রে অবস্থান করছে। বাবার শরীরটা হঠাৎ করেই খারাপ হতে পারে, একটু বেশি খারাপ হওয়ার সম্ভাবনা বাবার শরীরের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। পৈতৃক সম্পত্তি, বাবার কাছ থেকে প্রাপ্য টাকা ইত্যাদি প্রাপ্তির ক্ষেত্রেও কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট, সেখানেও কিছু গণ্ডগোল সৃষ্টি হতে পারে। আবার সম্পত্তি বা অন্য কোনো বিষয়ে বাবা কোনো ভুল করে গিয়েছিলেন, তার জন্য আপনাকে ভুগতে হচ্ছে, এই ঘটনাও কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। বড় ভাই বড় বোন দিদি তাদের সঙ্গে আপনার বচসা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক অশান্তি প্রকাশ্যে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। দ্বিতীয় যে নেগেটিভিটি দেখতে পাওয়া যায়, বাড়ি নির্মাণ করতে গিয়ে কর্কটের জীবনে কিছু বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি আসতে পারে, কিংবা বাড়িতে কোনো জটিলতা হলো, বাড়িতে কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে সমস্যা সৃষ্টি হলো, তার কারণে আপনাকে একটু স্ট্রেসড একটু টেনসড হয়ে পড়তে হলো। এই ধরনের ঘটনাও কিন্তু কর্কটের জীবনে ঘটতে পারে। বিভিন্ন ধরনের আইনি সমস্যা অনৈতিক বিষয় একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে, কারণ সবচেয়ে বড় নেগেটিভিটি হলো দ্বিতীয় পতি নবমে রয়েছে, অর্থাৎ দ্বিতীয়ের অষ্টমে রয়েছে। হঠাৎ করেই এমন কোনো ইভেন্ট আপনার সঙ্গে ঘটতে পারে যার কারণে বেশ বড় রকমের অর্থদণ্ড হওয়ার সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে। যাই করুন না কেন গুছিয়ে করবার চেষ্টা করতে হবে। সমস্যা আসলে তাকে সঠিকভাবে ট্যাকল করবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। যারা নান্দনিক জগতে রয়েছেন, যারা নৃত্যশিল্পী, তাদের ক্ষেত্রে ব্যাপক ইমপ্রুভমেন্ট এই সময় দেখতে পাওয়া যাবে। এমনকি বিদেশে গিয়ে একটা নিজের প্ল্যাটফর্ম ক্রিয়েট করবার সম্ভাবনা এটাও কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। এর সঙ্গে সঙ্গে আসতে পারে কিছু উটকো ঝামেলা, যারা আপনাকে একটু মেন্টালি ডিস্টার্ব করে ফেলতে পারে। স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর সমস্যা সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এছাড়াও হঠাৎ করে সৃষ্টি হওয়া কিছু শারীরিক সমস্যা, স্পেশালি রক্ত সংক্রান্ত সমস্যা আপনাকে কিছুটা ভোগাতে পারে। নিজেকে একটু যত্নে রাখার চেষ্টা চিন্তা অবশ্যই আপনার করা উচিত। তাহলে কর্কট রাশি বা লগ্নের মানুষদের যে কাজটি করতে হবে, প্রথমেই খেয়াল রাখুন আপনার এই সময় কি দশা চলছে। হতেই পারে আপনার এই পঞ্চগ্রহের মধ্যে কোনো একটি গ্রহের দশা অথবা অন্তর্দশা চলছে, হতে পারে শুক্রের বা শনির অন্তর্দশা চলছে। এবার এই যে অন্তর্দশা অধিপতি, হতেই পারে তিনি শনি, তার সঙ্গে অপরাপর গ্রহগুলির সম্পর্ক কেমন নবতারা চক্র অনুযায়ী, সেই অনুযায়ী তারা কিন্তু রেজাল্ট দেবে। তাই নবতারা চক্র আপনাকে একবার দেখে নিতে হবে। দেখে আপনি ডিসাইড করতে পারবেন কারা শুভ ফল দেবে এবং কারা অশুভ ফল দেবে। এবার আপনাকে চলে আসতে হবে প্রত্যন্তর দশায়। এই প্রত্যন্তর দশা অধিপতি যদি এই পঞ্চগ্রহের মধ্যে কেউ হয়ে থাকেন, তিনি নবতারা চক্রে কেমন আছেন সেই অনুযায়ী আপনি কিন্তু রেজাল্ট পাবেন। কারণ উত্তর কালামৃত আমাদের বলেছে যে অন্তর্দশা বা প্রত্যন্তর দশা কালে এই অন্তর্দশাধিপতি বা প্রত্যন্তর দশা অধিপতি তারা যেভাবে অবস্থান করে রয়েছেন সেইভাবে সেই ঘরে তারা সক্রিয় ফলদাতা হিসেবে কাজ করবেন। এরপরে আপনাকে চলে আসতে হবে আপনার নিজের জন্মকুণ্ডলিতে এই গ্রহগুলি কোথায় রয়েছে। তারা যদি শুভ স্থানে থাকে তাহলে বিন্দু মাত্র দুশ্চিন্তা নেই, আমরা কেবলমাত্র শুভ ফলগুলোকেই দেখব। আর তারা যদি শুভ স্থানে শুভ ক্ষেত্রে না থাকে সেই ক্ষেত্রে কিছুটা দুশ্চিন্তা অবশ্যই আছে। চলে আসব আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। বগলামুখী স্তোত্র পাঠ কর্কট করতে পারেন, তার সঙ্গে সঙ্গে হনুমান চালিসা পাঠ অবশ্যই কর্কট করতে পারেন। পাঠ করতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। কর্কট রাশি বা লগ্নের মানুষরা পাঁচমুখী রুদ্রাক্ষের মালা ধারণ করতে পারেন। জীবনের বেশ কিছু সমস্যা থেকে এই রুদ্রাক্ষ আপনাকে মুক্তি দিতে সক্ষম। বাধা বিপত্তি সমস্যা যাই আসুক না কেন নিজেকে আপনি অনেকটাই ভালো রাখতে পারবেন। তার সঙ্গে সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেটও ধারণ করতে পারেন। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব।
পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে। প্রশ্ন করেছেন গৌতম দাস, জন্ম তারিখ 2/1/99, সময় 7:50 AM, লোকেশন কলকাতা। আমি এই বছর গভর্নমেন্ট জব রেল গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ করেছি। জুলাই সেপ্টেম্বরের মধ্যে এক্সাম হবে। আসাম গুয়াহাটি জায়গাটি আমার এক্সাম জোন হিসেবে আমি সিলেক্ট করেছি। যদি প্লিজ আমায় একটু গাইড করে দেন যে আমি এই ইয়ারে চাকরি পাবো কিনা, এক্সাম পাস করতে পারবো কিনা, আপনার কাছে রিকোয়েস্ট করছি। খুব চিন্তায় আছি আমি, প্লিজ যদি একটু জানান, থ্যাংক ইউ। গৌতম, জন্মকুণ্ডলিতে তোমার মকর লগ্ন এবং মিথুন রাশি লগ্নেই অবস্থান করে রয়েছে শুক্র। তবে রবি দ্বাদশভাবে অবস্থান করায় তোমার এই যে ডিসিশন বাড়ির থেকে দূরে গিয়ে চাকরির জোন সিলেক্ট করা, সেটা কিন্তু পজিটিভ হয়েছে। এই ক্ষেত্রে জন্মকুণ্ডলিতে শনি নিচস্থ অবস্থায় রয়েছে এবং পজিটিভ একটি যোগ তৈরি হয়েছে মঙ্গল বুধের মধ্যে ক্ষেত্র বিনিময়। বৃহস্পতি দ্বিতীয় অবস্থান করে সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়িয়েছে। এই বছর চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এই চাকরির সম্ভাবনা আবার বাড়বে 2026 এন্ড, 2027 এই সময়। সুতরাং চাকরি প্রাপ্তির সংযোগ অনেক অনেক বেশি। নিশ্চিন্তে থাকা যায়, চাকরি তুমি পাচ্ছ। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।
दक्षिणा कालिका परिषदाय स्वाहा।